গোপন তথ্য আর অনুসন্ধানের ভিত্তিতে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির একাধিক প্রতিবেদন প্রচার করে স্টারপ্লে। স্টারপ্লের ইনভেস্টিগেশনে দেখা যায় হাওয়া হয়ে গেছে প্রায় ৩০ লাখ টাকার উইকেটের মাটি। স্টারপ্লের প্রতিবেদনের পর নড়ে চড়ে বসে বোর্ড, তাড়াহুড়া করে গঠন করে তদন্ত কমিটি। আর সেই তদন্ত কমিটির প্রতিবেদনে পাওয়া যায় বেশ কয়েকজন প্রভাবশালীর নাম। বিসিবির প্রকাশের আগেই সেই তদন্ত প্রতিবেদন সবার আগে হাতে পায় স্টারপ্লে। তবে বুলবুল বোর্ডের করা তদন্তকে উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। মনে থাকবে হয়তো আপনাদের আগের বোর্ডে পূর্বাচলের মাটি চুরি নিয়ে একটা কথা উঠেছিল, বিসিবি থেকে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। সেগুলোকে আপনাদের আসলে আপনারা সেগুলো দেখছেন কিনা বা সেগুলো নিয়ে কোনো আপনাদের অবজারভেশন আছে কিনা, আসলে সেখানে কি ঘটেছিল? এটা একটা হাস্যকর ঘটনা হয়েছে। যাদের নাম এসছে তাদের যদি লাইফস্টাইল বা তাদের মানে তাদের স্ট্যান্ডার্ডটা যদি বুঝতো তাহলে এরকম হতো না। কারণ হলো এখানে যাদের নাম এসছে তারা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তারা এই ক্রিকেট বা খেলাধুলার জন্য কি পরিমাণ ইনভেস্ট করে এটা যদি জানতো তাহলে হয়তো এরকম কোনো হতো না। কথা ছিল প্রেস কনফারেন্স করে সবার সামনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বোর্ড। তবে বিসিবি প্রকাশের আগেই স্টার প্লে সহ কয়েকটি গণমাধ্যমে চলে আসে তদন্তের নথি। সেই নথির উপর ভিত্তি করে সংবাদ প্রচার করে স্টার প্লে। সেই সংবাদের পর স্টার প্লেকে লিগ্যাল নোটিশ পাঠায় প্রতিবেদনে নাম থাকা ৪ জন। মজার বিষয় হচ্ছে গণমাধ্যম প্রকাশ করলেও কোনো এক অজানা কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি বুলবুল বোর্ড। এবার পুনঃতদন্তের উদ্যোগ নিয়েছে তামিমের বর্তমান বোর্ড। আমাদের নেক্সট বোর্ড মিটিংয়ে এই বিষয়ে যে মাটির ঘটনাটা নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আমি পূর্ণ তদন্ত চাই এবং একটা সঠিক যে ঘটনা ঘটেছে সেটাই আমরা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করবো ইনশাল্লাহ। আপাতত পূর্বাচলের উইকেট তৈরিতে মনোযোগ দিতে চান রফিকুল ইসলাম বাবু। পরবর্তীতে কাঠামোগত কাজে হাত দেওয়ার মধ্য দিয়ে পূর্বাচলকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়ার কথা জানান এই পরিচালক। আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি যে পূর্বাচলে ইমিডিয়েট যাতে ওই মাঠগুলি তৈরি করা হয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।